ভারতের কোটি কোটি বেকার যুবক এখন আর শুধুই চাকরি প্রার্থী নয়, মহাশক্তিধর শাসকের চোখে তারা নাকি এক একটা তেলাপোকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে দেশের তরুণরা বুক ভরা আশা নিয়ে দিনরাত পড়াশোনা করে, পরীক্ষার প্রশ্ন ফাঁস আর দুর্নীতির জাতাকলে পিষ্ট হয়, তাদেরকেই পরজীবী আর তেলাপোকার সাথে তুলনা করার এক বিস্ফোরক অভিযোগ উঠেছে স্বয়ং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পর্যায় থেকে। কিন্তু ক্ষমতার মসনদে বসে যারা ভাবছেন এই তেলাপোকাদের টিপে মেরে ফেলা যাবে, তাদের পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়ে ভারতে জন্ম নিয়েছে এক অবিশ্বাস্য ডিজিটাল সুনামি। জন্ম হয়েছে এক নতুন রাজনৈতিক শক্তির, যার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কোনো বিশাল জনসভা নয়, কোনো কোটি টাকার ফান্ডিং নয়, আমেরিকা প্রবাসী এক ভারতীয় তরুণের একটিমাত্র রসাত্মক টুইট, আর তাতেই কেল্লা ফতে। মাত্র 4 দিনে এই ডিজিটাল পার্টির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে মোদি, রাহুল গান্ধীর বিজেপি আর কংগ্রেসের মতো শত বছরের পুরনো রাজনৈতিক দলগুলোকেও। 1.5 কোটিরও বেশি যুবক এখন এই পতাকার নিচে। বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা নেপালের মতো তরুণরা এবার রাস্তায় নামেনি, কিন্তু ঘরে বসেই শুরু করে দিয়েছে এক ভয়ঙ্কর ডিজিটাল সত্যাগ্রহ। মোদী সরকারের 5 দফার ঘুম উড়িয়ে দেওয়া ইশতেহার, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আর মন্ত্রীদের কমেন্ট সেকশনে কোটি কোটি যুবকের ডিজিটাল আক্রমণ। কি হতে চলেছে ভারতের রাজনীতিতে? আইটি অ্যাক্ট দিয়ে কি দমানো যাবে এই পরমাণু বোমার চেয়েও শক্তিশালী তেলাপোকা বাহিনীকে? গত 15ই মে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় ক্ষোভ প্রকাশ করে দেশের যুবকদের তেলাপোকা বা ককরোচ বা পরজীবী হিসেবে ইঙ্গিত করেন। তিনি মন্তব্য করেন, দেশের যেসব যুবক চাকরি পায় না, তারা মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং আরটিআই কর্মী সেজে বা ব্যবস্থার বিরুদ্ধে আঙুল তোলে। যদিও পরের দিন তিনি স্পষ্টীকরণ দিয়ে বলেন, তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি কেবল ভুয়ো ডিগ্রিধারী ও প্রতিষ্ঠানকে কালিমালিপ্তকারীদের কথা বলেছিলেন। ততক্ষণে যুব সমাজের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, দুর্নীতি এবং বেকারত্বে জর্জরিত দেশের তরুণরা এই মন্তব্যকে গভীর অপমান হিসেবে গ্রহণ করে। এই ক্ষোভের মাঝেই আমেরিকা প্রবাসী 30 বছর বয়সী ভারতীয় যুবক অভিজিৎ দীপকে, যিনি বোস্টন ইউনিভার্সিটির জনসংযোগের স্নাতক এবং আম আদমি পার্টির প্রাক্তন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট, টুইটারে ঠাট্টা করে লেখেন, সব তেলাপোকা যদি একসঙ্গে চলে আসে তবে কি হবে? এই রসাত্মক ভাবনা থেকে দ্রুত জন্ম নেয় একটি সম্পূর্ণ ডিজিটাল রাজনৈতিক দল, ককরোচ জনতা পার্টি। মূলত অলস, বেকার এবং সার্বক্ষণিক অনলাইনে থাকা যুবকদের প্রতিনিধিত্বকারী এই দলটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার মাত্র 4 দিনের মধ্যে অনুসারীর সংখ্যা বিজেপি এবং কংগ্রেসের মতো প্রতিষ্ঠিত দলগুলোকে ছাড়িয়ে 15 মিলিয়ন বা 1.5 কোটি পৌঁছায়। টুইটার হ্যান্ডেলটি সরকারি নির্দেশে সাময়িকভাবে স্থগিত করা হলেও ইনস্টাগ্রামে এই আন্দোলন তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। সিজেপি তাদের 5 দফার একটি ইশতেহার প্রকাশ করে, যার মূল দাবিগুলো হলো অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা কোনো সামরিক নির্বাচনী কর্মকর্তাকে রাজ্যসভার আসন বা সরকারি পদ দেওয়া যাবে না। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইউএপিএ আইনে ব্যবস্থা নিতে হবে। নারীদের জন্য 50% আসন সংরক্ষিত এবং প্রভাবশালী ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত মিডিয়া হাউজের লাইসেন্স বাতিল করা, সিবিএসইর পুনর্মূল্যায়ন ফি কমানো এবং নিট কেলেঙ্কারির দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই আন্দোলনটি কেবল ক্ষমতাসীন বিজেপির প্রচারণাকেই ধসিয়ে দেয়নি, বরং কংগ্রেস বা আম আদমি পার্টির মতো বিরোধী দলগুলোর প্রতিও একটি চরম ধিক্কার। দেশের তরুণদের এই বিশাল ক্ষোভ ও শক্তিকে মূলধারার কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত কাজে লাগাতে পারেনি। প্রতিবেদনে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সাম্প্রতিক গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে বলা হয়, যখন যুব সমাজ পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলে, তখন তারা রাস্তায় নেমে আসে। তবে ভারতে এই আন্দোলনটি রাস্তায় না নেমে সম্পূর্ণ অহিংস এবং ডিজিটাল উপায়ে
যেমন নেতাদের কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করা বা মন্ত্রীদের রিপোর্ট কার্ড শেয়ার করার মাধ্যমে এক নতুন ধরনের ডিজিটাল সত্যাগ্রহ বা ডিজিটাল অসহযোগ আন্দোলনের রূপ নিয়েছে। সমালোচকরা এটিকে আম আদমি পার্টির প্রোপাগান্ডা বলে চালানোর চেষ্টা করলেও এটি যে একটি স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ তা অস্বীকার করার উপায় নেই। সরকার হয়তো তথ্য প্রযুক্তি আইনের সংশোধনীর দোহাই দিয়ে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার নামে এই ডিজিটাল অ্যাকাউন্টগুলো চিরতরে মুছে দিতে পারে, কিন্তু যুব সমাজের ভেতরের ক্ষোভ এবং এই আইডিয়া বা চিন্তাধারাকে মুছে ফেলা অসম্ভব। তেলাপোকার যেমন পারমাণবিক আক্রমণ থেকেও টিকে থাকার ক্ষমতা থাকে, তেমনি একটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরও 5টি নতুন বিকেন্দ্রীকৃত অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। সরকার যদি তরুণদের এই শান্তিপূর্ণ ক্ষোভ প্রকাশের পথ বন্ধ করে দেয়, তবে পরিস্থিতি আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে। তাই দমনপীড়ন না করে যুব সমাজের কথা শোনাই হবে ব্যবস্থার জন্য একমাত্র বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো দেশের শাসক বা ব্যবস্থা তরুণদের অবহেলা করেছে, তাদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তখনই সিংহাসন উল্টে গেছে। আজ ভারতের কোটি কোটি বেকার যুবককে তেলাপোকা বলে উপহাস করা হচ্ছে, কিন্তু যারা ক্ষমতার অহংকারে অন্ধ, তারা হয়তো বিজ্ঞানের এই সহজ সত্যটা ভুলে গেছেন। পৃথিবী থেকে ডায়নোসর বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু পারমাণবিক বিস্ফোরণ সহ্য করেও তেলাপোকা আজও টিকে আছে। এই ককরোচ জনতা পার্টি কেবল একটি ডিজিটাল অ্যাকাউন্টে নয়, এটা সিস্টেমের গালে একটা চর থাপ্পড়। এটা যুব সমাজের সেই অবদমিত ক্ষোভের লাভা, যা এতকাল ধরে প্রশ্ন ফাঁস, বেকারত্ব আর দুর্নীতির খাঁচায় বন্দী ছিল। আজ তা ইন্টারনেটের দেওয়ালে দেওয়ালে আছড়ে পড়ছে। সরকার হয়তো আইটি অ্যাক্ট দিয়ে একটা এক্স বা টুইটার হ্যান্ডেল বা ইনস্টাগ্রাম পেজ ডিলিট করতে পারবে, কিন্তু কোটি কোটি তরুণের মগজে ঢুকে যাওয়া এই বিপ্লবের আইডিয়া কিভাবে ডিলিট করবে শাসক দল? বাংলাদেশ দেখেছে, শ্রীলঙ্কা দেখেছে, নেপাল দেখেছে, তরুণরা ক্ষেপে গেলে কি হয়। ভারত এখন এক নতুন ডিজিটাল সত্যাগ্রহের মুখে দাঁড়িয়ে। এই পরমাণু বোমার চেয়েও শক্তিশালী যুব সমাজকে দমন করার চেষ্টা করলে তার পরিণতি কিন্তু কারোর জন্যই ভালো হবে না। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয়, এই ডিজিটাল তেলাপোকা বাহিনী কি সত্যিই ভারতের শত বছরের পুরনো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারবে, নাকি সরকার আইটি আইনের জোর খাটাল দিয়ে এই কণ্ঠরোধ করতে সফল হবে? আপনার মূল্যবান মতামত এখনই কমেন্ট বক্সে ঝড় তুলুন। আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত কিংবা দুবাই সহ মধ্যপ্রাচ্যের যে প্রান্তেই আপনি থাকুন না কেন, আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থার মুখোশ আমরা এভাবেই টানতে থাকবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।